হ্যালো গাইস, আমরা সাধারণত ধনেপাতার চাটনি রসুন দিয়ে খাওয়াটা পছন্দ করি, কিন্তু এভাবে খান অবশ্যই ভালো লাগবে। রেসিপিটা চলো শুরু করি। ভালো করে 3-4 বার ধুয়ে এখানে ধনেপাতাগুলোকে আমি ব্যবহার করেছি। 3-4 বার জল পাল্টে ধনেপাতাগুলোকে ডান্ডি শুদ্ধ দিয়ে দেবেন। আর এখানে 3-4টের মতো লঙ্কা নিয়েছি, এখানে 2-3টের মতো লঙ্কা নিয়েছি, যেমন ঝাল তেমনই লঙ্কাটা ব্যবহার করবে। 10 টাকা আমি এখানে ধনেপাতা নিয়েছিলাম। আর এখানে আমচুর পাউডার ব্যবহার করেছি, একটু চিনি, অল্প নুন, আর আর এখানে তেঁতুলের কাত, ভালো করে তেঁতুলটাকে কাত বার করে নিচ্ছি। যতগুলো এবং দেখছি একটু ছেঁকে নিয়েছি, ওগুলো 3 চামচের মতো দিয়ে দিলাম। ভালো করে ব্লেন্ড করার পর আর এখানে অর্ধেকটা লেবু রস একটু জল দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। এখানে অর্ধেকটা লেবু রস ব্যবহার করেছি। সম্পূর্ণ ব্লেন্ড হয়ে গেলে লেবু রসটা দিয়ে আর একটু ঘুরিয়ে এটাকে ভালোভাবে এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে, কন্টেনারটা একটু পরিষ্কার হলে, জল থাকলে কিন্তু ওটা নষ্ট হয়ে যাবে। ভালোভাবে কন্টেনারটা মুছে রাখবেন। তাই এটা 1 সপ্তাহের মধ্যে ভালোই সুন্দর থাকে, এবং কোনো তরকারিতে, আলুর তরকারিতে দিলেও খুব সুন্দর হবে খেতে। এভাবে এটা সংরক্ষণ করা যাবে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে।